হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 6 আগস্ট থেকে 10 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো পড়বো আমরা এই 5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখি প্রথম কোশ্চেন কি বলেছে। হিরোশিমা দিবস কবে পালন করা হয়? তো আমরা সবাই জানি যে হিরোশিমা আর নাগাসাকি বলে একটা দিবস হয়। তো হিরোশিমা দিবস কবে পালন করা হয়ে থাকে? 4 আগস্ট, 6 আগস্ট, 5 আগস্ট, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, 6 আগস্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দিই। ভারত ছাড়ো আন্দোলন দিবস কবে পালন করা হয়? ভারত ছাড়ো আন্দোলন দিবস 6 আগস্ট, 8ই আগস্ট, 7ই আগস্ট, না কোনোটিই নয়। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে জাতীয় মিডিয়া ও বিনোদন পরিষদের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তো জাতীয় মিডিয়া আর বিনোদন পরিষদের সভাপতি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, আদিত্য পান্ডা, প্রয়াগ সামল, গৌরব ব্যানার্জি, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, গৌরব ব্যানার্জি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। প্রকাশিত গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স 2025-এর শীর্ষে কে রয়েছে? তো এআইসিটি ইন্ডেক্সে শীর্ষে কে রয়েছে? বেজিং, সিওল, সিঙ্গাপুর, না কোনোটি নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে। সেকেন্ড কে রয়েছে? সিউল। থার্ড কে রয়েছে? বেজিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতীয় রেলওয়ে এশিয়ার সবচেয়ে লম্বা মালবাহী ট্রেনের ট্রায়াল রান করেছে, এর নাম কি? সবচেয়ে লম্বা বলতে 4.5 কিলোমিটার লম্বা মালগাড়ি এর একটা ট্রায়াল দিয়েছে ভারতীয় এশিয়ার সবচেয়ে আর কি রেলওয়ে, ঠিক আছে? তো এশিয়ার সবচেয়ে লম্বা মালবাহী ট্রেন এটা। তো এর নাম কি? বন্দে রেল, রুদ্রাস, নমরেল, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, রুদ্রাস। নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্য উচ্চশিক্ষায় মেয়েদের সহায়তার জন্য নিযুত মর্দানা 2.0 প্রকল্প শুরু করেছে? তো কোন রাজ্য এটা শুরু করেছে? আসাম, কেরালা, কর্ণাটক, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতের শীর্ষ 10টি সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে কোনটি শীর্ষে রয়েছে? মানে সবচেয়ে নিরাপদ শহর। আহমেদাবাদ, ভদোদরা, ম্যাঙ্গালুরু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যাঙ্গালুরু। তো ম্যাঙ্গালুরুটা তোমাদের কনফিউজ হতে পারে, মনে হবে বেঙ্গালুরু, কিন্তু না, ম্যাঙ্গালুরু আলাদা, বেঙ্গালুরু আলাদা। ওকে, দুটোই কর্ণাটকের। তো বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের ক্যাপিটাল, আর ম্যাঙ্গালুরু হচ্ছে একটা শহর। তো কর্ণাটকের মধ্যেই পড়ছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে নিরাপদ ভারতের 10টি দেশের, মানে ভারতের শীর্ষ 10টি সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে কোনটি ফার্স্ট আছে? ম্যাঙ্গালুরু। ওকে, তারপরে ভদোদরা, তারপরে আহমেদাবাদ। ওকে, 1, 2, 3। নেক্সট কোয়েশ্চেন দেখি। দেশে প্রথমবার দৈনিক ইউপিআই ভিত্তিক লেনদেন কত মিলিয়ন ছাড়িয়েছে? মানে পার ডে কত ইউপিআই লেনদেন হচ্ছে? মানে ভীষণ পরিমাণে ইউপিআই লেনদেন হয় এখন আমাদের ইন্ডিয়াতে। তো সেই লেভেল মানে বিরাট। তো পার ডে কত? 700 মিলিয়ন, 800 মিলিয়ন, 900 মিলিয়ন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 700 মিলিয়ন পার ডে তোমার কি হয়, ইউপিআই ভিত্তিক লেনদেন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখি। তো কোন আইআইটি ভারতের প্রথম এআই চালিত লার্নিং অ্যাপ টিউটোজ চালু করেছে? তো এআই চালিত লার্নিং অ্যাপ টিউটোজ কে চালু করেছে? আইআইটি মাদ্রাজ, আইআইটি গুয়াহাটি, আইআইটি পল্লকার, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি পল্লকার। নেক্সট কোয়েশ্চেন দেখি। বিশ্ব আদিবাসী দিবস কবে পালন করা হয়ে থাকে? 7ই আগস্ট, 9ই আগস্ট, 8ই আগস্ট, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 9ই আগস্ট পালন করা হয়ে থাকে বিশ্ব আদিবাসী দিবস। এই দিন আরেকটি দিবস পালন করা হয়ে থাকে, সেটা কি? প্রথমেই বললাম হিরোশিমা, তো নাগাসাকি দিবস পালন করা হয়ে থাকে এই 9ই আগস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। আন্তর্জাতিক সৌর জোটের 107তম সদস্য কে হয়েছে? কোন দেশ? উরুগুয়ে, মলদোভা, আর্মেনিয়া, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মলদোভা হয়েছে আন্তর্জাতিক সৌর জোটের আইএসএ মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 107তম সদস্য দেশ হয়েছে মলদোভা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কার ছবি ট্রাইবাল ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 পেয়েছে? ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কে তুলেছে? যে ফটোটা কি হচ্ছে ট্রাইবাল ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভুদিমুদি পেড্ডি রাজু এই ছবিটি ক্যাপচার করেছে, যে ফটোটি ট্রাইবাল ফটো অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি।
কে হেপাটাইটিস ডি ভাইরাসকে মানুষের জন্য ক্যান্সারজনক ঘোষণা করেছে? তো এই ধরনের কাজগুলো কে ঘোষণা করতে পারে? FAO, WHO, WTO, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। পুরোপুরি সৌরশক্তি দ্বারা চালিত ভারতের প্রথম বিমানসভা কোনটি হয়েছে? বিমানসভা না, বিধানসভা। তো পুরোপুরি সৌরশক্তি দ্বারা চালিত ভারতের প্রথম বিধানসভা, যে বিধানসভাটা পুরোপুরি সৌরশক্তির দ্বারা পরিচালিত হবে সেখানে সব কিছু। তো কোথায় এটা? দিল্লি, গুজরাট, রাজস্থান, না কোনোটি নয়। দিল্লির বিধানসভা প্রথমবার ভারতের সৌরশক্তি দ্বারা পরিচালিত বিধানসভা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে অস্ট্রেলিয়ান পর্যটন অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, সারা টেন্ডুলকার, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সারা টেন্ডুলকারকে অস্ট্রেলিয়ার পর্যটন অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সারা টেন্ডুলকারকে আমাদের গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কোথায় দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে? তো কোথায় হবে এটা? নাগপুর, বেঙ্গালুরু, কলকাতা, না কোনোটি নয়। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখো। দেশের দ্বিতীয় বৃহত্তম, তাহলে প্রথম বৃহত্তম কোথায়? প্রথম বৃহত্তম হচ্ছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো এর দ্বিতীয়, সেখানে প্রায় 1,00,000-এর ওপর ক্যাপাসিটি আছে অডিয়েন্সের জন্য। তো এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম হতে চলেছে বেঙ্গালুরু শহরে ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ক্যাপাসিটি থাকবে 80,000-এর উপরে, 80,000 প্লাস মোটামুটি অডিয়েন্স ক্যাপাসিটি থাকবে। ওকে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড জেনে নিলে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য রাইজ অফ দ্য হিটম্যান নামে বইটি কে লিখেছেন? স্নেহ ভার্গব, আর কৌশিক, বিশ্বরূপ রায়চৌধুরী, না কোনোটি নয়। দ্য রাইজ অফ দ্য হিটম্যান নামে বইটি কে লিখেছে? আর কৌশিক। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আর কৌশিক। চলো আজকের সেশনটা এখানেই শেষ। তোমাদের জন্য নেক্সট স্লাইডে আছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা কি দেখে নাও। আমার আগের ক্লাস করে থাকলে অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? অপশন দেখো, বিক্রান্ত মাসি, শাহরুখ খান, ওপরের দুজনই, না কেউই নয়। তো রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং আমার ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও। থ্যাংক ইউ সো মাচ।